আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এইচএসসি শিক্ষার্থীদের জন্য সুখবর, যেটা বাংলাদেশ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এট দ্য সেম টাইম ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে। যেখানে নোটিশে বলা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা আপনাদের হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকে অর্থ পাবে। তো কীভাবে পাবে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আর একটা নোটিশ, সেটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ড দিয়েছে, সেটা হচ্ছে এসএসসি 2025 সালের যারা পরীক্ষার্থী তাদের হচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি বরাবর টেস্ট পরীক্ষা হবে। তো টেস্ট পরীক্ষার রুটিন নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও দিব। তো আজকে আমরা দেখতেছি সেখানে বলা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বোর্ড এখানে একটা নোটিশ দিয়েছে আজ 24/9/2024। আজকে হচ্ছে কি এইচএসসি পরীক্ষা এর ফি ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি, অর্থাৎ এইচএসসি শিক্ষার্থীরা যারা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, আপনাদের যে সমস্ত পরীক্ষা হয়নি প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক কিছু নির্দিষ্ট আপনার ফি রিফান্ডেবল, সেগুলো হচ্ছে আপনারা ফেরত পাবেন। তো সেখানে বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা 2024 স্থগিত পরীক্ষাসমূহের গত 20/8/2024 তারিখে বাতিল ঘোষণা করা হয়। যে সকল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয়সমূহ ব্যতীত অবশিষ্ট বিষয়সমূহের জন্য পত্রপ্রতি উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থের অংশ বাংলাদেশ শিক্ষা বোর্ড ও নিয়ন্ত্রিত কমিটি গত আপনাদের হচ্ছে 8/9 তারিখে 152তম সভায় পরীক্ষার্থীদের ফেরত প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ আপনাদের এই গত 18 তারিখে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপনাদের ফিটা দেওয়া হবে। তো 2024 শিক্ষাবর্ষের এখানে এইচএসসি পরীক্ষার ফি ফেরত প্রদান সংক্রান্ত দেখেন একটা দেখি, বোর্ড কর্তৃক পরীক্ষার্থীদের ফেরত দিবে। তো কিভাবে দিবে সেটা হচ্ছে এই 2024 সালের এইচএসসি পরীক্ষার অংশগ্রহণের জন্য যে সকল শিক্ষার্থী ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি প্রতি সাবজেক্ট আপনাদের 40 টাকা করে ফেরত প্রদান করা হবে। ইতিমধ্যে তারা বিস্তারিত জানিয়েছে কীভাবে আমরা বিস্তারিত বুঝবো। এখন কীভাবে দিবে সেটা হচ্ছে আপনার, এবং কত টাকা দিবে সায়েন্স আর্টস এবং যারা কমার্সে রয়েছেন কোন সাবজেক্ট কীভাবে সেগুলো আমরা দেখব। কেন্দ্রীয় কর্তৃক পরীক্ষার্থী ফেরত, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্রীয় ফেরত। আচ্ছা, আমরা নোটিশ দেখি, সেটা হচ্ছে আমাদের 3 পেজে একটা নোটিশ, দ্বিতীয় পেজ এটা 3 নম্বর পেজে, যেখানে বলা হচ্ছে আপনাদের প্রত্যেকটা গ্রুপ ব্যক্তি কে কীভাবে এখানে দেখুন গ্রুপ ভিত্তিক লিখছে, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার 2024 ফি ফেরত প্রদান সংক্রান্ত। বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত আপনাদের 6টা পত্র মাল্টিপল দিচ্ছে 40 দ্বারা যদি হয় 240 টাকা হবে। যারা বিজ্ঞান রয়েছেন, সায়েন্স বিভাগের যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা 224 টাকা 40 টাকা পাবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি 2024 যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয়সমূহ ব্যতীত অবশিষ্ট বিষয়ের জন্য পত্রপ্রতি উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত 40 টাকা ফেরত প্রদান করা হবে। এখন দেখুন, কেন্দ্রীয় কর্তৃক পরীক্ষার্থী ফেরত, কেন্দ্রীয় কর্তৃক 8টা পত্রের ব্যবহারিক আইসিটি ব্যতীত আপনাকে দেওয়া হবে 45 টাকা করে, আপনার 360 টাকা দেওয়া হবে। প্রবেশসূত্র উল্লেখিত আইসিটি ব্যবহারিক বিষয়ক্ষেত্রের প্রতি এখানে ফেরত দেওয়া হবে। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য এখানে যে বলা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে অর্থ ফেরত দেওয়া না হয়, এখানে 360 আর হচ্ছে কি আপনাদের 240 টাকা যদি না দেয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ এগুলা বোর্ডকে ইনফর্ম করার জন্য বলা হচ্ছে। বিশেষ কোনো প্রতিষ্ঠান ব্যবহারিক পরীক্ষার ফি ইতিমধ্যে কেন্দ্র প্রদান করা থাকছে। এখানে ব্যবসা দেখেন, ব্যবসা মানবিক বিভাগের নিয়মিত যারা পরীক্ষার্থী রয়েছেন, রেগুলার ক্যান্ডিডেট স্টুডেন্ট যারা রয়েছেন, বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত দেওয়া হবে 6 পত্রে 6/10/640 240 টাকা দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি 2024 যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয়ে পরীক্ষাসমূহ ব্যতীত অবশিষ্ট বিষয়সমূহের জন্য পত্রপ্রতি উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত আপনি 40 টাকা ফেরত দেওয়া হবে। এখানে যারা রয়েছেন আপনারাও 240 টাকা পাবেন, এবং হচ্ছে আপনাদের এখানে ব্যবহারিক হিসেবে আপনারা এগুলো পাবেন। যদি কোনো বোর্ড না দেয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা এই ভিডিওতে একাধিক কমেন্ট করলে সেগুলো আপনাদের আমরা মিডিয়ার মধ্যে আবার তুলে ধরার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে অনিয়মিত পরীক্ষার্থীদের বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগ বোর্ড কর্তৃক পরীক্ষার্থী ফেরত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি যে সকল পরীক্ষা হবে আপনাকে বিষয়বস্তু জনপ্রতি পত্র মূল্যায়ন আপনারাও 40 টাকা করে ফেরত পাবেন। দেখা যাচ্ছে আপনারা এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা বিজ্ঞানের দিকে দেখেন, এখানে আপনার 240 আর 360 হচ্ছে আপনার 400 প্রায় 600 টাকার মতো মোটামুটি একটু অ্যামাউন্ট ফেরত পাবেন। তো এগুলো হচ্ছে আপনাদের কীভাবে দেওয়া হবে, এগুলো আপনাকে বোর্ডে আপনাদের প্রত্যেক কলেজে দেওয়া হবে। আর কলেজের যারা দায়িত্বরত রয়েছেন, আমাদের শিক্ষকগণ রয়েছেন, তারা সেগুলো আপনাকে প্রোভাইড করবে, আপনাদেরকে দিবে। এখন হচ্ছে যদি কোনো প্রবলেম হয়, শিক্ষকরা যদি কোনো ডিউ থাকে, যেমন আপনাদের কোনো বকেয়া থাকে, যদি সেখান থেকে যদি কর্তন করে নেয়, সেটা হচ্ছে যদিও এটা মূল্যায়ন নয়, বা এটা হচ্ছে কি আপনার
এটা ঠিক না, বাদ বাকি যদি এরকম করে সেটা উচিত নয় মনে করি। সেটার জন্য আলাদা একটা আপনাদের বলবে। বাট হচ্ছে গিয়ে এখানে আপনাদের ফিটা আপনাদের প্রাপ্য আপনারা নিয়ে নিবেন এবং আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের কাছে এই নোটিশটা আপনারা বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে করে তারাও এই আপনাদের তার প্রাপ্য থেকে বঞ্চিত না হয়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি 2025 সালে যারা ফাইনাল পরীক্ষা দিবেন তাদের হচ্ছে কি আপনাদের অক্টোবর মাসের অর্থাৎ আর 1 মাসের মাঝামাঝি বরাবর আপনাদের টেস্ট পরীক্ষা শুরু হবে, যেটা আমাদের বিভিন্ন বোর্ড থেকে আপনাদের নির্দিষ্ট বোর্ড থেকে আপনাদের রুটিন দিয়েছে। ইতিমধ্যে একটা বোর্ড নোটিশ দিয়েছে, সেই রুটিনের আলোকে কিন্তু হবে। সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে এইচএসসি পরীক্ষা 2024 যারা আপনাদের ফলাফল সংক্রান্ত এখনও কোনো আপনাদের হদিস পাওয়া যায়নি। তবে আশা করি অক্টোবর মাসের মাঝ বরাবরও আপনাদের এই রেজাল্টটা দেওয়া হবে। তো দর্শক, এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।